আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। তোমার জীবদ্দশায় তাদের একজন বা উভয়ের যদি বার্ধক্যে উপনীত হয়, তবুও তাদের ব্যাপারে আহ করো না। তাদের ধমক দিও না বা অবজ্ঞা করো না। তাদের সাথে আদবের সাথে কথা বলো। শ্রদ্ধা ভরে দৃষ্টিতে মমতার ডানা মেলে ছায়ার মতো আগলে রাখো এবং সব সময় তাদের জন্য দোয়া করো। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের ওপর সেরূপ করুণা বর্ষণ করো। সূরা বনী ইসরাঈল আয়াত 23 এবং 24। মহান আল্লাহ কত সুন্দরভাবে মা বাবার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের ওপর সেরূপ করুণা বর্ষণ করো। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। অথচ আমাদের হুজুররা প্রায়ই দেখি, আমাদের ইমাম সাহেবরা প্রায়ই শুনি দোয়া করেন, ইয়া আল্লাহ, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কোথায় কবর আর কোথায় জান্নাত? কবর যদি জান্নাত হতে পারত, নিশ্চয়ই মহান আল্লাহ কোরআনে সে কথা বলতেন বা আকার ইঙ্গিতে বলতেন, কিন্তু এরকম তো কিছু না বলে মহান আল্লাহ সুস্পষ্টভাবেই একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এবং মৃত্যুর পর মানুষের রূহ কোথায় যায় সেই ব্যাপারে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইল্লিন এবং সিজ্জিন। অথচ তাদের কথায় বোঝা যায় ইল্লিন অথবা সিজ্জিন থেকে মুহূর্তে মুহূর্তে রূহ কবরে এসে মৃতদেহকে জীবিত করে ফেলে। অথচ আল কোরআন বা আধুনিক বিজ্ঞান কোনো কিছুই এমন সম্ভাবনাকে সমর্থন করে না যে একটা মৃত দেহ, যে দেহ ক্ষয়ে ক্ষয়ে যায়, হাড্ডি গুড্ডি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর মুহূর্তেই সালাম দিলে আর দোয়া করলে মুহূর্তেই রূহ এসে ঢুকে পড়ে, এটা কোনো যৌক্তিক কথা নয়। আল্লাহ আমাদেরকে তার কালাম পড়ার, বোঝার এবং সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আর বিশেষ করে মহান আল্লাহ আমাদের আলিম সমাজকে, বাংলাদেশের আলিম সমাজকে হিংসা বিদ্বেষ অহংকার থেকে মুক্ত রেখে তার জমিনে, মহান আল্লাহর জমিনে, মহান আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার তৌফিক দিন। বাতিল তথা তাগুদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক বৈধ আন্দোলন করার, সংগ্রাম করার, জেহাদ করার তৌফিক দিন। আমিন আমিন।